আমিও অনিমেষকে দেখাতে চাই যে আমি সবকিছু পারি, ওর সাহায্য ছাড়াই আমি পারি। তাহলে সেটাই করো, সেটাই করো তুমি, যত তাড়াতাড়ি পারো। তুষার কোথায় যাচ্ছিস? তুষার আমার কথা শোন। লকারের চাবিটা আমার কাছে। লকারের চাবি তোমার কাছে মানে? গয়না তো মেয়েদের দুঃসময়ের সঙ্গী। সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন গয়নায় হাত পড়ে, লকারের চাবির খোঁজ পড়ে। আমি তো বুঝতে পারছি তোমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এই লকারের চাবিটা আমি আমার কাছে রেখেছি, ওটা আমার কাছে থাকবে। কিন্তু ওর ভেতরে যে গয়নাগুলো আছে সেগুলো আমার। সমস্তটাই আমার দেওয়া। ওকে, ঠিক আছে, তোমার দেয়া মানলাম, কিন্তু তুমি দিয়েছো আমাকে, তাহলে গয়নাগুলো আমার, সেগুলো নিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? হ্যাঁ, তা অবশ্য পারো, তবে তার আগে স্বীকার করতে হবে যে আমার গয়না এবং আমার টাকা ছাড়া তোমার ছেলে কিচ্ছু করতে পারে। স্বীকার করো, চাবি নাও। তুমি তোমার নিজের ছেলের সঙ্গে এরকম শত্রুতা কেন করছো? মিলিটারি ট্রেনিং যখন হয় না, তখন বাইরে থেকে খুব কঠিন লাগে, মনে হয় যেন অত্যাচার করা হচ্ছে, কিন্তু এইভাবেই ডিসিপ্লিনটা শিখতে হয়। ডিসিপ্লিন? ওর সঙ্গে ওভাবে কথা বললে রেগে বাইক নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমার নিজের ছেলের জন্য তোমার চিন্তা হয় না? আর চিন্তা হয় তো, তোমার ছেলে বাড়িতে থাকলেও চিন্তা হয়, বাইরে বেরোলেও চিন্তা হয়। এই যে খানিকক্ষণ আগে ওষুধটা খেলাম, ওটা ওই কারণ। রেগে কিভাবে বাইক চালায় তুমি তো জানো, জানো না তুমি? যদি রাস্তায় বেরিয়ে কিছু একটা হয়ে যায় তাহলে? ঈশ্বর করুন কিছু না হোক, কিন্তু শুধু নিজের ছেলের কথা ভাবছো কেন? এই যে রাজলক্ষ্মী, সেও তো একটা মেয়ে, কারো সন্তান। ওর কারখানায় যখন আগুনটা লাগিয়েছিলে তখন তো একবারও মনে হয়নি যে রাজলক্ষ্মী 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 মেয়েটার উপর এত দরদ কেন তোমার? কেন? যে কোনো সুস্থ বুদ্ধির মানুষের প্রতি আমি মানুষের কর্তব্য করার একটা চেষ্টা করি। আর যদি রাজলক্ষ্মীর জায়গায় অন্য কেউ থাকতো আমি একই কথা বলতাম। সমস্যাটা কোথায় জানো? তুমি শুধু তোমার ছেলের কথা ভাবো। এই যে খানিকক্ষণ আগে বলে না যে বাইক নিয়ে বেরিয়েছে, চিন্তা হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে নিরীহ পথচারী যারা রাস্তায় ঘোরাফেরা করছে তাদের জন্য চিন্তা হচ্ছে। তুমি এবং তোমার ছেলে এই কথাটা বুঝবে। আনন্দ হচ্ছে না কি বলবো? তাই তাহলে একটা ট্যাক্সি ডাকি। অর্ক, ব্যবসা করতে গেলে বিলাস ত্যাগ করতে হয়। আরে বাবা, তুমি তো উল্টো কথা বলছো দেখছি। যারা ব্যবসা করে তারা আরো বেশি করে খরচা করে। সে তো আয় হয় বলে, আগে আমাদের আয়টা হোক। আশ্চর্য, অদ্ভুত কথা বলছো তুমি। আচ্ছা রাজ, আমি তো একটা চাকরি করি নাকি? একটা ট্যাক্সিও চড়তে পারবো না? এই কি সত্যি তুমি চাকরি করো? মানে? না মানে সারাদিন তো বউয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, দেখলে তো মনেই হয় না যে চাকরি করো। চলো। হ্যাঁ ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই কি? আমি কি বলেছি আমার জন্য চুরি করতে? চলো। না, আজকে আমার আর অফিসে যেতে ইচ্ছে করছে ওমা, না কেন? কাজ তো হয়ে গেছে। কথা কি ছিল যে আমি তোমাকে গার্ড দেব, তাই তো? কিন্তু এই কাজটা পেয়ে যাওয়াতে আমার তো ভয় আরো বেড়ে গেল। দেখো, এখন এই খবরটা যদি তোমার শত্রুপক্ষের কানে একবার যায় যে তুমি নতুন উদ্যমে আবার কারখানা শুরু করছো,
তাহলে ওরাও তো নতুন উদ্যমে তোমাকে আক্রমণ করতে চাইবে, কি তাই না? কি হলো? আরে কি হলো? না, দেখছি এখানে আমার কোনো শত্রু আছে কি। আচ্ছা এখানে কেন থাকতে যাবে? তাহলে তোমার কিসের ভয় অর্ক? হঠাৎ কি আকাশ থেকে এসে আমাকে আমার শত্রু আক্রমণ করবে? আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। অর্ক, অমর কাকু কি বললো? আমি যদি ধার না শোধ করতে পারি তাহলে তোমাকে ধরবো। আমার যদি লসই হয় তাহলে তো তোমাকে পূরণ করতে হবে, তাই না? তাহলে তোমার কি উচিত? অফিসে যাওয়া। তোমাকে তো টাকা জমাতে হবে। হ্যাঁ, এরকম ভাবে না খেয়ে দিয়ে চললে তো সত্যি টাকা তো জমবেই আমার। ঠিক বলেছো। খাওয়া হয়নি না তোমার? তাহলে চলো। কোথায়? কিছু খাই। শোনো না, আমার না খুব সেলিব্রেট করতে ইচ্ছে করছে। এই ঠিক ঠিক, আমাদের তো সেলিব্রেট করা উচিত না? একদম। চাইনিজ? চাইনিজ? কিন্তু এখানে তো কোনো দোকানপাট নেই। আরে বাবা, এখানে থাকবে কেন? তুমি এসো। এসো না। চলো। বড় রেস্টুরেন্ট? অসম্ভব। কি হলো? ফুটপাতে পাওয়া গেলে খেতাম। এই কি? ফুচকা খাবে? ফুচকা দিয়ে লাঞ্চ? হ্যাঁ, ক্ষতি কি? চলো না, চলো না, চলো না রাজ। চলো। আরে ফুচকা দিয়ে লাঞ্চ হয় নাকি? চলো। দাদা ফুচকা দিন। বেশি করে ঝাল দিন তো। কি না? ঝাল না, ঝাল না। হ্যাঁ হ্যাঁ, ঝাল 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 খেতে পারি না রাজ। বেশি করে ঝাল দিন। আমি আর খাবো না। ব্যাস, বাপরে, হয়ে গেল। মানে সাংঘাতিক ঝাল। ওই শোনো, কি? বাইরে খেতে গেলে না আমার পছন্দ মতন খেতে হবে, নাহলে বাড়িতে খাবে। তাই খাবো। ও চলো এবার চলো। দাঁড়া তো। কি হলো? হ্যালো, হ্যাঁ আজকে মানে এখন আসলে না, মানে মার শরীরটা না খুব একটা ভালো নেই। হ্যাঁ, তাই জন্য আজকে কোথাও বেরোয়নি জানো। আচ্ছা দেখছি আমি, যদি মার শরীরটা একটু ভালো হয় তাহলে আমি আসার চেষ্টা করছি। হ্যাঁ 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 শিওর। হ্যাঁ ওকে ওকে। কাকে মিথ্যে কথা বললে? হ্যাঁ, ও আচ্ছা এটা, আরে ওই অফিস থেকে বলছে কি একটা জরুরি মিটিং আছে, এখনই নাকি যেতে। মাকে নিয়ে কেউ মিথ্যে কথা বলে? সরি রাজ, আমি মিথ্যে কথা বলি না। সরি। এই শোনো, মিথ্যে কথা বলে তোমাকে আমার সঙ্গে ঘুরতে হবে না। তুমি অফিসে যাও, অফিসে গিয়ে সবাইকে সত্যি কথা বলবে। বলবে যে মায়ের কিচ্ছু হয়নি। চাপ বাবা, আমি তো কেস খেয়ে যাবো। কি বলছো? কিচ্ছু হবে না। এনো ধরো। কি? সত্যি কথা বললে কেউ কিচ্ছু বলে না।
আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই, আমি দেখছি। না, আমার সঙ্গে না, তুমি অফিসে যাবে। ঠিক আছে চলো। চলো। দাদা যাবেন? বেরিয়ে গেলাম, সাবধানে যাও। টাটা। ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আমি কি করে আসবো হাসপাতাল? এখান থেকে অনেক দূর, আর আমার কাছে 1 টাকাও নেই। আরে কি করছেন কি? দাঁড়ান দাঁড়ান, আমাকে আগে দেখতে দিন। দাঁড়ান দাঁড়ান, আমাকে এই ব্যাপারটা দেখতে দিন। কি কি দেখবেন? কি দেখবেন আপনি? দেখুন, এরকম পেশেন্ট আমি তুলবো না। আপনি এক কাজ করুন, আপনি অ্যাম্বুলেন্স ডাকুন, ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যান। অ্যাম্বুলেন্স? তাতে তো অনেক সময় লাগবে। আপনি ওনার অবস্থা দেখেছেন? ওনাকে যদি এক্ষুনি হসপিটালে না নিয়ে যাওয়া হয়, উনি এখানেই মরে যাবেন। দেখুন ম্যাডাম, রাগ করবেন না। এর আগেও এরকম পেশেন্ট আমি গাড়িতে নিয়েছিলাম, আমার গাড়িতেই মারা যায়। এই পেশেন্ট আমি নেবো না ম্যাম। নেবেন না? নিতেই হবে। পুলিশ কথা, পুলিশ পুলিশ কথা, পুলিশ 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 কথা, পুলিশ পুলিশ। দিদি দিদি, গাড়ি গাড়ি আছে কি? এই, যাবে না, যাবে না বলছি, যাবে না। আর যদি ওর এখানে কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে থানায় নিয়ে যাবো বলে দিলাম। দেখুন, ওনার জায়গায় যদি আপনার মা থাকতো, তাহলে আপনি কি করতেন? নিয়ে যেতেন না ওনাকে? নিয়ে যেতেন না? এই, চলো 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 চলো।
রাজিমা, রাজিমা কোথায় গেলি রে? রাজিমা, কে? এই যে কে এলো? কাকাবাবু, আমি দীপ্তেশ। হ্যাঁ, আমি দীপ্তেশ। এক মিনিট। আরে এই তো, এ কি হাতে, এটা কি? দেখি দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ? হাঁড়ি, রসগোল্লার হাঁড়ি। ও বাবা, এত বড় মিষ্টির হাঁড়ি! ও বিশু, বিশু তাড়াতাড়ি এসো, মিষ্টির হাঁড়ি! হাঁড়ি আনার উদ্দেশ্য কি? কি হয়েছেটা কি? ও আপনি কি হয়েছে আমি এক্ষুনি বলছি। একটা শুভ খবর আছে, তা শুভ খবর তো শুধু মুখে দেওয়া যায় না। হ্যাঁ, তাই জন্য রসগোল্লার হাঁড়ি। তাই? খবরটা কি? শুভ খবর? বুঝেছি। শুভ খবরটা হলো অন্য কোনো ব্যাংক থেকে আমাদের রাজলক্ষ্মী লোন পেয়ে গেছে। সাসপেন্স, সাসপেন্স, এক্ষুনি বলবো না। শুভ খবরটা আমি বেআই বেয়ানের সামনে বলবো। বেআই বেয়ান কোথায়? ডাকছি। এই ছোট, ও ছোট ঠাকুরপো, ছোটি চাচি বাইরে এসো না। ছোটি চাচি একবার আসুন না। ছোটি চাচি। আপনি কি হয়েছে? কি হয়েছে রাজলক্ষ্মী? সেটা আগে বলুন, রাজলক্ষ্মীর কি হয়েছে? ব্যস্ত হবেন না বেয়ান, ব্যস্ত হবেন না। রাজলক্ষ্মী কিচ্ছু হয়নি, একটা ভালো খবর আছে। বেয়ান, রাজি যেমন আমার মেয়ে, তেমনি আপনারও তো মেয়ে। আমাদের রাজিমা যুদ্ধ জয় করেছে। যুদ্ধ? কোন যুদ্ধ? কি হয়েছে? কি হয়েছে? কই কিছু না তো, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? তুমি তো কোনোদিনও এইরকম ছুটে বাড়ির মধ্যে ঢোকোনি, আবার হেলমেট পরা অবস্থায় তুমি ঘরে ঢুকে গেছো। এর আগে কখনো করেছো তুমি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা তুমি আমাকে বলো কি হয়েছে, বলো আমাকে বলো। তুষার বলো। মম, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট মানে কোথায়, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে? মম, আমি বাইক করে যাচ্ছিলাম, ধাক্কা মেরে দিচ্ছি একটা বুড়িকে। তারপর কি হয়েছে? তারপর আবার কি, উনি মাটিতে পড়েছিলেন, কিন্তু তারপর আর ওঠেনি। মম, ওঠেনি মানে কি? মারা গেছে না বেঁচে আছে নিশ্চয়ই? মম, আমি জানি না কিচ্ছু, আই ডোন্ট নো এনিথিং। হে ভগবান, হে ভগবান, তুমি এসব কি যে করে বেড়াও না, আমি পাচ্ছি না এভাবে। মম রিল্যাক্স, এত টেনশন করার কিচ্ছু হয়নি। টেনশন করে কিচ্ছু হয়নি। তুমি নিজে টেনশন করছো, নিজে ভয় পেয়েছো, সেই জন্য দৌড়ে ছুটে তুমি ঘরের মধ্যে ঢুকলে। আর আমাকে বলছো আমি টেনশন না করতে। টেনশন করেছি, ভয় পেয়েছি, কিন্তু লুক অ্যাট মি, আমি এখন ঘরে আছি। কে কি করবে আমার? কে কি করবে? রাস্তায় যাচ্ছে তোমাকে কেউ দেখেছে, চিনতে পেরেছে? না, কেউ চিনতে পারেনি, কারণ আমি হেলমেট পরেছিলাম। তো ভালো। একটু বুঝতে পারছো তুমি, যদি ওই বুড়ি মহিলা মারা যায় তাহলে কি হবে? মম, এভরিডে কেউ না কেউ রাস্তায় মরছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ ধরা পড়ে কি? বলা খুব বাইকের নাম্বার কেউ নিয়েছে তোমার? মনে করো, ভালো করে মনে করে আমাকে বলো, বাইকের নাম্বার কেউ নিয়েছে? না মম, বাইকের নাম্বার কেউ নিতে পারেনি, কারণ
ওখানে এত কারো বুদ্ধি ছিল না যে বাইকের নাম্বারটা নোট করবে। তাছাড়া আমি এত স্পিডে বাইক নিয়ে বেরিয়েছি, ইটস নট পসিবল। ভগবান। মম মম রিল্যাক্স মম, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো এভরিডে কেউ না কেউ মরছে, কোনো না কোনো ভিখারি মরছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। বেসিক কথা জানো কি, এই ভিখারিদের এদের কোনো শির দ্বারা বলে কোনো বস্তুই হয় না। সো কিছু হওয়ার নেই, রিল্যাক্স। মম